আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার দুপুরে একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। এদিকে 5 দিন ধরে আমরণ অনশন করছেন কলেজটির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই ঢাকার রাজপথে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। অবশেষে সম্প্রতি তাদের দাবি মেনেছে অন্তর্বর্তী সরকার। তাদের জন্য হচ্ছে আলাদা বিশ্ববিদ্যালয়। তবে নিজেদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এমন দাবিতে আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় তাদের আমরণ অনশন। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচিও রয়েছে তাদের। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক মনে করছে না অন্তর্বর্তী সরকার। শিক্ষা উপদেষ্টা বলেছেন, আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় হয় না। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা জানান, ঢাকার 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমির কলেজও থাকবে। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমির কলেজও আছে। কোনো কলেজকে বিশেষ হিসেবে বিবেচনা করা হলে সেটি হবে রাজশাহী কলেজ, কারণ এই কলেজ অনেক পুরনো ও ঐতিহ্যবাহী, বলেন শিক্ষা উপদেষ্টা। এবং পরীক্ষা মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।